বললেন এই মুহূর্তে একটা সাহাবী এসে এই মজলিসের মধ্যে বসবে, যে সাহাবীটা হবে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। এইরকম করে পরপর 3 দিন 3টা মজলিসের মধ্যে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করলেন, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। এমন তো অবস্থায় এক সাহাবী, সেই সাহাবীর কি এমন নেক আমল রয়েছে এটা পরীক্ষা করার জন্য সেই আনসারী সাহাবীর বাড়িতে 3 দিনের জন্য মেহমান হয়ে গেলেন। বলেন তো কয় দিনের জন্য মেহমান হলেন? 3 দিনের জন্য মেহমান হয়ে চলে গেলেন। যাবার পর বললেন আমি আমার বাবার সঙ্গে ঝগড়া করে এসেছি, আপনি আমাকে 3 দিনের জন্য মেহমান হিসেবে অ্যাকসেপ্ট করে নেন, গ্রহণ করে নেন। এমন তো অবস্থায় আনসারী সাহাবী বললেন আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম, খুশ আমদেদ, আসেন আপনি আমার বাড়িতে থাকেন, আমার বাড়িতে 3 দিন, কোনো সমস্যা নাই। আমি একটা রুমে থাকি আর একটা রুম ফাঁকাই থাকে, আপনি থাকতে পারেন, কোনো সমস্যা নাই। তৎকালীন সময়ে সাহাবীরা মেহমানদেরকে অনেক মহব্বত করত, মেহমানদেরকে অনেক ভালোবাসত, আদর আপ্যায়ন করত। হাদিসের মধ্যে এসেছে যদি কোনো মানুষ মেহমানকে আদর আপ্যায়ন করে তারকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বৃদ্ধি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। যদি আপনার হায়াতটা দীর্ঘ মেয়াদি করতে চান তাহলে আপনি মেহমানকে আপনি বেশি সম্মান করবেন, আদর আপ্যায়ন করবেন, তাহলে আপনার হায়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় যে সাহাবী আনসারী সাহাবীর বাড়িতে 3 দিন থাকলেন। কয় দিন থাকলেন? 3 দিন থাকার পরে 3 নম্বর দিনে, শেষের দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সেই আনসারী সাহাবীকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবী, আমি তোমার বাড়িতে থেকেছি মাত্র একটা উদ্দেশ্যে, আমার বাবার সঙ্গে কোনো ঝগড়া হয় নাই, কোনো মারামারি গন্ডগোল হয় নাই। আপনার বাড়িতে আমি 3 দিনের জন্য মেহমান হয়েছি একটা মাত্র উদ্দেশ্য, সেটা হলো আপনি প্রতিদিন প্রতিনিয়ত কি নেক আমল করেন এটা দেখা আমার উদ্দেশ্য ছিল, এটা দেখার জন্য আমি এসেছিলাম। কিন্তু 3 দিন আপনার বাড়িতে আমি থাকলাম, কিন্তু কোন রকম নেক আমল আপনার মধ্যে আমি দেখতে পাই নাই। আপনি তাহাজ্জুদ পড়েন, আমিও তাহাজ্জুদ পড়ি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, বরং আপনার চাইতে আমি বেশি ইবাদত করি। কিন্তু আপনি জান্নাতি সাহাবী হলেন কিভাবে? এই প্রশ্নের উত্তরটা আমাকে দেবেন। এমন তো অবস্থায় আনসারী সাহাবী ডাক দিয়ে বলল, হে আমার সাহাবী ভাই, হে আনসারী সাহাবী ভাই, আমি একটা মাত্র আমল করি, ছোট্ট একটা আমল। সেটা হলো প্রত্যেক দিন রাতের বেলা যখন আমি ঘুমাতে যাই তখন প্রত্যেকটা মানুষের জন্য আমি ক্ষমা ঘোষণা করে দিই, তারপর ঘুমাতে যাই। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি কোনো মানুষের জন্য ঘৃণা আমি পোষে রাখি না, কোনো ক্ষোভ আমি পোষে রাখি না, সকল কিছু মাফ করে দিয়ে তারপর আমি ঘুমাতে যাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হয়তো বা জান্নাতি বলে ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ।